أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। ভালো করে বুঝতে হবে যারা উপস্থিত হয়েছেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে তোমরা যারা আমাকে বিশ্বাস করো তারা একটি কথা শোনো। দুনিয়ার মানুষগুলোকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, এক ভাগ ইমানদার আর এক ভাগ কাফের, এক ভাগ আস্তিক আর এক ভাগ নাস্তিক। যারা আল্লাহকে আল্লাহ বলে রব বলে মেনে নিয়েছে তাদের উদ্দেশ্যে বলেন, কি বলেন? ও আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়াহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নার, জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে। বুঝতে পারছেন? এখন একটু খেয়াল করেন, এই কথা সেই আদিকাল থেকে আপনারা শুনে আসছেন। আল্লাহ বলছেন তুমি তোমারে বাঁচাও। দুই নম্বর হলো তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের কষ্ট থেকে, আযাব থেকে, আগুন থেকে। প্রথম কথা হলো ও আনফুসাকুম, আপনি আপনাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারছেন? মনে হয় বুঝেন নাই কথা। একটু বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ও আনফুসাকুম, তুমি তোমার নিজকে বাঁচাও জাহান্নাম থেকে। এখানে আমি কি জান্নাতে যাবার উপযোগী হয়েছি? আমি কি জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাতে পেরেছি? যে সমস্ত কারণে আমরা জাহান্নামে যাব, সেই সমস্ত কারণ কি আমার এই চরিত্রের মধ্যে, আমার এই দেহের মধ্যে আছে কি? এগুলো কি ভাবতে হবে। অধিকাংশ মানুষ শুধু শুনে, মানে না। নিজকে জাহান্নাম থেকে বাঁচাইতে গেলে প্রথম যে কাজটা করতে হয় সেটাকে আপনি করেন। প্রথম কাজটি হলো তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। অধিকাংশ মানুষ আল্লাহরে আল্লাহ বলে জানে, মানার চেষ্টা করে, কিন্তু তাওহীদ তাদের মধ্যে নাই। এই যে এত মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহরে আল্লাহ বলে মানে, তারপরেও পুরাবাড়ির মাজার ভাঙ্গার পরেও সেখানে মানুষ ফাঁসি দেয়, তাই না? মির্জাপুর বাজারে, তাই না? অধিকাংশ মানুষ মুসলিমদের এখনো হিন্দু ভাইয়েরা যা করে তাই করে না। তাহলে কি বাঁচাতে পারলেন? মানুষ নিজকে জাহান্নামে নেওয়ার একটি কারণ হলো হালাল খাওয়া, হারাম বর্জন করা। আপনাকে এখনো কি হালাল খান? হালাল কে তো চারটিখানি কথা। আপনার ইনকাম আস্তাগফিরুল্লাহ হালাল কিনা? আপনি যে পান করেন সেটা হালাল কিনা? আপনার পরিধেয় বস্ত্র হালাল কিনা? হারাম যদি খান তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজকে বাঁচাও জাহান্নাম থেকে। মানুষ কেন জাহান্নামে যায়? মানুষ জাহান্নামে যায়, আল্লাহ আমাদের হেফাজত করুন, মিথ্যা কথা বলার কারণে যায় না। আপনি কি এখনো মিথ্যা ত্যাগ করতে পেরেছেন? পারেন নাই। তাহলে আপনি কেমনে জাহান্নাম থেকে বাঁচবেন? আপনি কি আপনার উপর ছেলে মেয়েদের হক আদায় করতে পেরেছেন? আপনি কি স্ত্রীর হক আদায় করতে পেরেছেন? আপনি কি আপনার ভাই বোনের হক আদায় করতে পেরেছেন? যদি না পারেন তাহলে আপনি জাহান্নামের কারণ নাই গুলো। ছেলে মেয়েদের হক কি? ছেলে মেয়েদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন, নামাজ পড়ার অভ্যাস করবেন, ভালো কাজে উৎসাহিত করবেন। আপনি কি আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে পেরেছেন? আপনার ছেলে মেয়েদেরকে হারাম থেকে বিরত থাকার, হালালের প্রতি উৎসাহ দেওয়ার মতো ব্যবস্থা করেছেন? আপনি কি আপনার স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করেছেন? আপনি কি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নারীদের সাথে পর্দা করেন? আপনি কি আপনার ছেলে মেয়েদের পর্দায় রাখার ব্যবস্থা করেন? যদি না করেন ও আনফুসাকুম, আপনি জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাতে পারলেন না। দুই নম্বর ওয়াহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে তোমার ছেলে, তোমার ভাই, তোমার বোন, তোমার সন্তান, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার ভাতিজা, তোমার ভাগ্নি যদি একসাথে থাকে, তাদের উপর যদি তোমার কন্ট্রোল থাকে,